আজকে একটা খবর, এই খবরটার মাঝে যা ঠিক বুঝতেছি না, কিন্তু বারবার মনে হচ্ছে আমরা কি খাল কেটে কুমির নিয়ে আসলাম। কেন বলছি কথাটা দেখেন, এই যে খবরটা, এই যে দেখছেন, মানে ঠিক আছে আমাদের আলিম ওলামারা দাড়ি রাখবে, টুপি রাখবে, কিন্তু এর একটা মুখভঙ্গিটাই একটা ভয়ঙ্কর, যেগুলি আমরা সেই নিষিদ্ধ ঘোষিত তালেবান, আল কায়দা, জঙ্গি যাদের একটা এক ধরনের চেহারা থাকে, ঠিক সেই ধরনের একটা আকৃতি বা মুখাকৃতি। তো দেখেন, এটা তো হাসিনার আমল না। হাসিনার আমল এটা হলে বুঝতাম যে আলেম ওলামাদের, এখন কি বলবেন। কিন্তু বলা হচ্ছে সম্প্রতি বিভিন্ন ঘটনায় আলোচিত মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করে 3 মাসের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বিস্তারিত এখানে বর্ণনা নেই। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুরোধের ভিত্তিতে আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। বলা হচ্ছে গাজীপুরের পুলিশের উপকমিশনার বলছেন যে এটা সরকারের নির্বাহী আদেশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আদেশ জারি করে। বিশেষ ক্ষমতা আইনে সরকার এটা এখতিয়ার, এটা আদালতের বিষয় না, সরকারের এখতিয়ার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন কোনো ব্যক্তিকে সমাজের জন্য, দেশের জন্য তার কর্মকাণ্ড খুব বিপজ্জনক, ক্ষতিকর মনে করে, তখন সরকার চাইলে তাদের আটক করতে পারে। এখন দেখেন, বেশ কিছু ঘটনা ঘটেছে। এখানে বলা হচ্ছে ফেসবুকে অতি উগ্র কথাবার্তা প্রচারের জন্য 2024 সালের নভেম্বরের প্রথম আলোর সামনে বিক্ষোভ এবং সেখান থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া কয়েকজনকে থানা থেকে জোর করে ছাড়িয়ে আনায় নেতৃত্ব দেয়। দেখছেন, 2021 সালে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। এবং গত 18 ডিসেম্বর প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা অগ্নিসংযোগের ঘটনাতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্রমপুরীর নাম আসছিল। তার ভেরিফাইড ফেসবুক পেজে এই হামলার সমর্থনে কিছু পোস্ট দেখা যায়। দর্শক, তাহলে কি বুঝতেছেন? প্রথমে একটা শব্দ উচ্চারণ করলাম না, খাল কেটে কি আমরা কুমির নিয়ে আসলাম কিনা। অর্থাৎ আমরা শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মুক্ত হতে চাইছিলাম। এদেশে মানুষ সংগ্রাম আন্দোলন করছে, 15 বছর নির্যাতনের সম্মুখীন হয়েছে বিভিন্ন চিন্তাধারার মানুষ। এখানে বাম, ডান, ইসলামী, বিভিন্ন ধর্মের বিভিন্ন চিন্তাধারার মানুষ একত্রিত হয়ে মনে হয়েছে যে স্বৈরতন্ত্রের হাত থেকে মুক্তি পেয়ে যদি নির্বাচনের মাধ্যমে যদি একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, তাহলে সবার অধিকার সমুন্নত থাকবে। কিন্তু স্বৈরতন্ত্র হটলো, গণতন্ত্র আসলো না এই অর্থে আপনি নির্বাচন ছাড়া যে গণতন্ত্র, তার কোনো গণতন্ত্র না। একটা দেশে সুষ্ঠু নির্বাচন যখন হয়, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যখন কি সংসদ গঠিত হয় এবং সরকার পরিচালিত হয়, তখন সেটাকে গণতন্ত্র বলা হয়। আর নির্বাচন ছাড়া আপনি গণতন্ত্র, এটা কোনো গণতন্ত্রই না। এটা একটা ইন্টারিম ব্যবস্থাটা, নির্বাচনকালীন ব্যবস্থাটা ধরে নিতে হবে। আপনি করলেন না, না করাতে কি হয়েছে? এই যে এখন বলতে হচ্ছে আমরা খাল কেটে কুমির নিয়ে আসছি। কুমির আনার কথা না, আমাদের এই খালে তো গণতন্ত্র আসবে, সুশাসন আসবে, সবার অধিকারের কথা আসবে। এখানে একটা গ্রুপ মনে করতেছে যে এখন আমরা আমাদের ইসলামিক স্টেট এখানে ঘোষণা করে দেব, লাইক আফগানিস্তান। কিছু কিছু মানুষ আমাকে ইউরোপ আমেরিকা থেকে ফোন করে, ওনারা ওইসব দেশে গণতন্ত্র এনজয় করে, ওই দেশের নাগরিক, আর বাংলাদেশে চাই ওই ধরনের একটা মৌলবাদী সরকার। কি অদ্ভুত ব্যাপার! তাহলে গণতন্ত্র কোথায়? তাহলে আমরা কি ইসলামী আন্দোলন করলাম ইসলামিক স্টেট প্রতিষ্ঠার জন্য, নাকি গণতান্ত্রিক স্টেট প্রতিষ্ঠার জন্য? গণতন্ত্র। এখানে গণতন্ত্রের মধ্যে কি ডেইলি স্টার, প্রথম আলো থাকবে না? গণতন্ত্রের মধ্যে কি চ্যানেলগুলো মুক্তভাবে কথা বলতে পারবে না? আপনার যে কোনো কিছুতে আপনি ধর্মকে টেনে আনতেছেন।
এবং এইসব লোকগুলির তৎপরতা ভয়ঙ্কর ভাবে বাড়ছে। কেন? এরা কোথায় ছিল আগে? যারা ফ্রন্ট লাইনে ছিল তারা কেন দূরে সরে গেল? লড়াই করছিল তো আমরা ফিল্ডে দেখি বিএনপিকে। সেই বিএনপি গত 1 বছরে নেই কেন? কোথায় হারায় গেল? জামাত ইসলাম আগে কৌশলে ছিল, তারা মাঝে মধ্যে বেরোতো, আবার গর্তে চলে যেত। দেখা গেল এই শক্তিটা সামনে চলে আসলো, আর বিএনপি চলে গেল পেছনে। কারণটা কি? এবং জামাত ইসলামের সাথে সাথে তাকে টেক্কা দিয়ে দেখা গেল আরো উগ্র লোকজন নামলো, এবং অন্তত 100টা মাজার, দরগা শরীফ অ্যাটাক হয়েছে। ওই যে কালচারটা আমরা দেখলাম, যে এক পীরের দাবিদার নুরাল পাগলা, তাকে কি করা হলো? ওই যে পাবনার দিকের লাশ কবর থেকে এনে পুড়াই দেওয়া হলো। ওই ধারাবাহিকতা অনুযায়ী আমরা কি দেখলাম? ওটা তো লাশ, এখন জীবন্ত মানুষকে পোড়ায় মারলো সেই ময়মনসিংহের। সেই ঘটনা ঘটলো না? তো মাত্রাটা দেখতেছেন? একই ঘটনা ঘটছিল, কিন্তু আল্লাহর রাস্তায় আমরা বেঁচে গেছি। 18 তারিখে কি ডেইলি স্টার আপনার নিচতলায় আগুন ধরা দিল। ডেইলি স্টারের 30 জন সাংবাদিক প্রাণ বাঁচাতে চলে গেল ছাদের উপর, 10 তলা ছাদের উপর। এরা বুঝতে পারছে যে উপরে উঠে গেছে। তখন সেনাবাহিনী আসছে, দমকল বাহিনী আসছে, দমকল বাহিনীকে আগুন নিভাইতে দেবে না, কারণ তারা চাইতেছিল এই আগুন জ্বলতে জ্বলতে উপরে উঠে যাক এবং তারা মারা যাক। পুরাই মারতেছে তারা। ওই দীপুচন্দ্র দাসকে যেভাবে মারছে, এরা সেভাবে মারছে। সেনাবাহিনীকে পারলে ঠেলা দিয়ে ফেলে দেয়, 20 মিনিট সময় দেয়। এগুলি কি খাল কেটে কুমির আনা না? আমরা কি এই দৃশ্য দেখার জন্য মানে এত আন্দোলন সংগ্রাম করলাম? কি অদ্ভুত পরিস্থিতি, কল্পনা করতে পারেন? মানে কি চাইলাম আর কি পাইলাম, হিসাবটা মিলান। আমি আমার স্বাধীনতার চাইতে গিয়ে আরো পরাধীন হয়ে গেলাম। আগে তো তাও মনে করছে যে ঠিক আছে, একটু দূরে দূরে থাকি, বিদেশে ঘুরে ঘুরে বেড়াই। এখন তো মনে হইতেছে পার্মানেন্টলি বোধহয় দেশ ছাড়তে হবে, এমন একটা পরিস্থিতি। এখন ভরসা একটাই, তারেক রহমান আসতেছেন কালকে। এরপর যদি একটা জোয়ার তুলতে পারে এবং এই বিএনপি যদি এটা সঠিকভাবে নেতৃত্ব দিতে পারে, তাহলে হয়তো মানুষের রক্ষা। এছাড়া আমি আর বিদ্যমান গত 1 বছরের সবাইকে দেখা হয়ে গেছে, মিষ্টি মিষ্টি কথা বলে আসলে তারা ধ্বংসাত্মক পরিস্থিতির দিকে ঠেলে দিছে বলে আজকে ওই হাদির মৃত্যুকে ঘিরে দেখেন কি চললো, তাণ্ডব লীলা চালাইলো। কোন শক্তি, তাদের চেহারাগুলি দেখেন। লুটপাট করতেছে তারা না, প্রথম যারা আক্রমণ করলো এবং তর্ক বিতর্ক করতেছে যেগুলি, ওদের গেট আপ মেকআপ দেখেন, চিনবেন এরা কারা, কোথার থেকে আসছে। এদের